ব্রাহ্মণী আর তিলের নাড়ু। এক সন্ন্যাসী ঘুরতে ঘুরতে এক ব্রাহ্মণের বাড়িতে হাজির হলো। সেদিন ছিল সংক্রান্তি। ব্রাহ্মণী হঠাৎ ব্রাহ্মণ তার স্ত্রীকে বলল, আজ তো সংক্রান্তি, আজকে দিনে দান করলে পুণ্য হয়, তাই আজ সবাই গৃহস্থের দান ধ্যান করা উচিত। আমি অন্য গ্রামে যাচ্ছি, তুমি ভালোভাবে অতিথিদেরকে সেবা যত্ন দিকে নজর দিও। গরিব ব্রাহ্মণ পরিবার টানাটানি করে সংক্রান্তি চলে। বাড়িতে চাল ডাল নেই, কি করে অতিথিদের সেবা হবে? ব্রাহ্মণী ঝংকর দিয়ে বলল, মানে কি গর্জন যেটাকে বলে, ব্রাহ্মণী গর্জন দিয়ে বলল, তুমি তো কথাই বলো নিশ্চিন্তে, কি দিয়ে অতিথিদের সেবা যত্ন করব? শুনুন। ব্রাহ্মণ স্ত্রীকে শান্ত করে বলল, আহা, ওইভাবে বলো না, অতিথিরা শুনতে পাবে। শুনুক, আমাদের যা সব হচ্ছে তাই দিয়ে আমরা অতিথি সেবা করব, তার চেয়ে বেশি ইচ্ছে করো না। আমাদের যা আছে আমি তাই দিয়ে সেবা যত্ন করব, তার থেকে বেশি ইচ্ছে করো না, লোভ করো না, যত্নটা আসো, বুঝলে? ব্রাহ্মণী বলল, ঠিক কথা, আমার ঘরে অল্প কিছু তিল আছে, তাই কুঠিরে তিলের নাড়ু করে সন্ন্যাসীদের আহার ব্যবস্থা করব। তুমি যেখানে যাচ্ছিলে যাও, অতিথিদের জন্য তুমি চিন্তা করো না। এরপর ব্রাহ্মণী কি করলো, গরম জলের তার তিলগুলিকে ভিজিয়ে দিল, খোসা ছাড়িয়ে দিয়ে উঠোনে শুকতে দিল, তারপর নিশ্চিন্ত হয়ে চলে গেল অন্য কাজ করতে। কিছুক্ষণ পরে একটা কুকুর ঘুরতে ঘুরতে বাড়ির মধ্যে ঢুকলো। উঠোনে যেখানে তিল শুকাতে দেওয়া হয়েছিল সেখানে এসে শুকলো। তারপরে কি মনে করে পিছনে একটা পা তুলে উঁচু করে তিলের মধ্যে প্রস্রাব করে দিল। কি অবস্থা! সেই সময় ব্রাহ্মণী বাড়ির ভিতরে ঢুকেছে, তার নজর পড়ল এই দৃশ্যই। সে হাই হাই করে উঠল, একটু নজর সরিয়েছে কিনা, এখন উপায়? তিলগুলো মানুষের খাদ্য আয়োজন হয়েছিল, এখন তিলের নাড়ু করব কি করে, কি দিয়ে অতিথিদের সেবা হবে? মহা দুশ্চিন্তায় পড়ল ব্রাহ্মণী। অবশ্যই তার মাথায় একটা বুদ্ধি এলো, যদি এই তিলগুলো দিয়ে অন্য কারোর বাড়ির থেকে পাল্টিয়ে তিল আনা যায়, তবে সেই তিল কুঠুরিতে বাড়িতে এনে নাড়ু করে দেওয়া যাবে। এই ভেবে সে পাশের বাড়ি চলে গেল। পাশের বাড়ি থেকে ভিগনির আনন্দের সঙ্গে তিলের বিনিময় করে রাজি হলো। পাশের বাড়ি ওরা তিলের বিনিময় করতে রাজি হলো। খোসা ছাড়ানো তিল দিয়ে সে তো আস্তে আস্তে তিল
দেবে, আর অসুবিধাটাই বা কোথায়? কিন্তু তার ছেলে বলল, ও কাজ করো না মা। মা বলল, কেন? ছেলে বলল, ওই তিলের মধ্যে নিশ্চিত কোনো দোষ আছে। কোনো দোষ ছাড়া কেউ কি ছাড়ানো তিল বদলে গোটা তিল নিয়ে যায়? তিল পাল্টাতে পারল না ব্রাহ্মণী, বিমুখ হয়ে ফিরে এলো। তাহলে এবারে বলো, কি করে সে অতিথি সেবা করবে সেই ব্রাহ্মণী? আমার গল্পটা এখানেই শেষ হলো। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং লাইক করো।